পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল ফুটবল প্রতিভার মধ্যে অন্যতম একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, যার লাইফ জার্নি আপনাদের ইন্সপায়ার করবে অনেকটাই। পর্তুগালের একজন মালির ছেলে, যাকে একসময় ডাক্তাররা বলেছিল তার শারীরিক অসুস্থতার কারণে সে কোনোদিন ফুটবল খেলতে পারবে না, কিন্তু তার ফুটবলের প্রতি অদম্য ইচ্ছা এবং বহু পরিশ্রমের পর কিভাবে সে বিশ্ববিখ্যাত ফুটবলার হয়েছিল তারই কাহিনী আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদের আমি শোনাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জন্ম 1985 সালে 5 ফেব্রুয়ারি পর্তুগালের এক শহরাঞ্চলে হয়েছিল। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর পুরো নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো ডস স্যান্টোস। রোনাল্ডোর বাবা আমেরিকার একজন অভিনেতা এবং পরে যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন রোনাল্ড রিগানের ফ্যান ছিলেন, তাই তিনি তার ছেলের নাম রেখেছিলেন রোনাল্ডো। রোনাল্ডোর বাবা পর্তুগালে এক মালির কাজ করতেন। রোনাল্ডো তার 3 ভাই বোন এবং বাবা মায়ের সাথে একটি টিনের ঘরে থাকতো। ছোটবেলা থেকেই রোনাল্ডো ফুটবল খেলতে খুব ভালোবাসতো। ছোটবেলায় ফুটবল খেলার প্রতিভা দেখে তাকে মাত্র 8 বছর বয়সে অ্যান্ডোরিনা স্পোর্টস ক্লাব তাদের টিমে ডেকে নিয়েছিল। রোনাল্ডোর মায়ের নাম মারিয়া। তার মা তাকে ক্রাই বেবি নামে ডাকতো, কারণ ছোটবেলায় সে যখন ফুটবল খেলতে গিয়ে হেরে যেত তখন মাঠের মধ্যেই কান্নাকাটি শুরু করে দিত। ছোটবেলায় তার খেলা দেখে 10 বছর বয়সেই পর্তুগালের সবচেয়ে বড় ক্লাব তাদের দলের মেম্বার করে নিয়েছিল তাকে। রোনাল্ডোর যখন 12 বছর বয়স তখন লিসবনের সবচেয়ে বড় ক্লাবের হয়ে খেলার জন্য তাকে পরিবারকে ছেড়ে লিসবনে যেতে হয়েছিল। রোনাল্ডোর যখন 15 বছর বয়স তখন তার পরিবার জানতে পারে যে রোনাল্ডোর ট্যাকিকার্ডিয়া রয়েছে। ট্যাকিকার্ডিয়া হলো হার্টের একটি রোগ। এই রোগ থাকলে হার্টবিট সাধারণ মাত্রার থেকে বেশিবার বিটিং হয়। এই রোগের কারণে ডাক্তাররা রোনাল্ডোকে ছোটাছুটি এমনকি ফুটবল খেলতেও না বলে দেয়, কিন্তু ফুটবল প্রেমী রোনাল্ডোকে তার এই রোগ দমিয়ে রাখতে পারেনি। সে 15 বছর বয়সেই মৃত্যু হতে পারে জানা সত্ত্বেও হার্ট সার্জারি করায়। এই অপারেশনের পর রোনাল্ডো একেবারেই সুস্থ হয়ে যায় এবং কিছু সপ্তাহের মধ্যেই আবার ফুটবল প্র্যাকটিস শুরু করে। বলা যেতে পারে এই সময় রোনাল্ডো তার পুনর্জন্ম পেয়েছিল। এরপর সে তার সফলতার সিঁড়ি পেয়ে যায়। 18 বছর বয়সে রোনাল্ডো ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছিল। এই খেলাতে তার জার্সি নাম্বার ছিল 7, যে নাম্বারটা এখনো তার আছে। আর এই খেলাতে সে এফএ কাপ জেতে এবং এই দলটিকে টানা 3টি প্রিমিয়ার লিগ শিরোপা এবং চ্যাম্পিয়ন লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপ জেতাতেও সাহায্য করে। 23 বছর বয়সে রোনাল্ডো প্রথম ব্যালন ডি'অর অর্জন করে। এরপর 2009 সালে রিয়াল মাদ্রিদ রোনাল্ডোকে ম্যানচেস্টার ইউনাইটেডের থেকে 132 মিলিয়নে কন্ট্রাক্ট করে নিজের টিমে নিয়ে নেয়। রিয়াল মাদ্রিদের হয়ে খেলার সময় রোনাল্ডো 15টি ট্রফি জিতেছিল। এরপর 2018-তে ইটালির ফুটবল ক্লাব 100 মিলিয়ন পাউন্ড দিয়ে নিজের টিমে নিয়ে নেয়, যেটা ছিল তার সবচেয়ে বড় কন্ট্রাক্ট। রোনাল্ডো তার জীবনে প্রচুর অ্যাওয়ার্ডস পেয়েছে। 2015-তে পর্তুগিজ ফুটবল ফেডারেশন বেস্ট পর্তুগিজ ফুটবল প্লেয়ার অফ অল টাইম খেতাব দিয়েছিল তাকে। 2016 ও 17-তে রোনাল্ডো পৃথিবীর হাইয়েস্ট পেড অ্যাথলেটস ছিল। রোনাল্ডো হলো একমাত্র ফুটবল প্লেয়ার যে 5টি চ্যাম্পিয়ন লিগ টাইটেলস জিতেছে, 2টো ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য আর 3টি রিয়াল মাদ্রিদের জন্য। রোনাল্ডোর ব্যাপারে আর একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের আমি জানিয়ে রাখি। ক্রিস্টিয়ানো রোনাল্ডো ধূমপান আর মদ্যপান কোনোদিনই করেনি, এমনকি সে তার শরীরে কোনো ট্যাটু করায়নি শুধুমাত্র ব্লাড ডোনেট করার জন্য। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাহিনী আপনাদের কেমন লাগলো তা আমাকে একটি কমেন্ট করে জানান। যদি ইন্টারেস্টিং মনে হয় তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক আর শেয়ার করে দিন। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।